নজর রাখবো পরবর্তী খবরে। মারতে চেয়েছিলাম খামেইনিকে, মানলো ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটোজ তিনি জানিয়েছেন খামেইনি হত্যা তাদের লক্ষ্য ছিল। সেটা বুঝে আয়াতুল্লাহ খামেইনির গোপন ডেরায় চলে যান এবং তাকে আর খুঁজে পায়নি ইসরায়েল। যুদ্ধের প্রথমেই শত্রু দেশের রাষ্ট্রনেতাকে হত্যার চেষ্টা কতটা সঙ্গত উঠছে প্রশ্ন। ইসরায়েল যেভাবে ইরানের উপরে প্রথমে হামলা চালায়, অপারেশন রাইজিং লায়ন, সেই অপারেশনের নাম দেওয়া হয় এবং কার্যত এবার তারা স্বীকার করে নিল যে তারা কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ খামেইনিকেই মারতে চেয়েছিলেন। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এইভাবে সর্বোচ্চ ধর্মগুরুকে যে মারার পরিকল্পনা ছিল ইসরায়েল, তা কতটা সঙ্গত? দেখো, সাধারণত যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, একদম চরম পর্যায়ে না গেলে অপর রাষ্ট্র নেতাকে হত্যা করা বা খুন করার কোনো পরিকল্পনা কোনো দেশ করে না। আমরা দেখতে পাচ্ছি 3 বছর ধরে ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ চলছে, কিন্তু কখনো এটা শোনা যায়নি যে জেলেনস্কি বা পুতিনকে হত্যার জন্য কোনো চেষ্টা করা হয়েছে। আমরা একই জিনিস দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যখন ভয়ঙ্করতম যুদ্ধ হয়েছিল ইতিহাসে, সেটাই ভয়ঙ্করতম যুদ্ধ। তখনও কিন্তু কোনো রাষ্ট্র নেতাকে খুন করবার পরিকল্পনা কখনো হয়নি। এবারে যেটা প্রথম থেকেই খবর আসছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে খুন করবার জন্য সিদ্ধান্ত করেছিল ইসরায়েল, এবং প্রথম দিনের যে আঘাত, ইসরায়েল একতরফা আঘাত করেছিল, যে আঘাতে কয়েকজন সেনাপতি এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছিলেন। ওই যে আঘাত, তাতেই খামেনেইকেও খতম করে দেবার একটা পরিকল্পনা ইসরায়েল করেছিল। একটা সময় ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে তিনি এই পরিকল্পনার কথা জানতে পেরে ইসরায়েলকে বলেন যে না, এটা করা উচিত হবে না। সেই জন্যই নাকি আয়াতুল্লাহ খামেনেইকে হত্যা করেনি ইসরায়েল। আজকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস যে কথা বলেছেন, তাতে পরিকল্পনাটা বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সেখানে কাটস বলেছেন যে তারা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু খামেনেই সেটা বুঝতে পেরেই কোনো গোপন ডেরায় চলে যান এবং এমনভাবেই তিনি দিনগুলো কাটান যাতে তার লোকেশন, তিনি ঠিক কোথায় আছেন, সেটা বুঝে ওঠা আর সম্ভব হয়নি ইসরায়েলের পক্ষে। এবং এই জন্যই খামেনেই বেঁচে আছেন। যদি জানতে পারা যেত খামেনেই কোথায় আছেন, তাহলে অবশ্যই তাকে হত্যা করা হতো। সেই রকমই পরিকল্পনা নিয়েছিল ইসরায়েল। এটা একটা ভয়ঙ্করতম চক্রান্ত যেটা সামনে আসছে। সভ্যতা, এমনকি যুদ্ধেরও সব রীতিনীতি, সৌজন্য এবং সমস্ত রকম প্রচলিত পদ্ধতিকে অতিক্রম করে শত্রু দেশের রাষ্ট্রনেতাকে খুন করবার এই যে লক্ষ্য ইসরায়েল ঠিক করেছিল, সেটা যদি এবারে সবাই সেইভাবেই চলতে থাকে, তাহলে কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভাবতেও শিউরে উঠতে হয়। কিন্তু এমনই পরিকল্পনা করেছিল, সেটা ফলাও করে আজকে বলে দিয়েছেন ইসরায়েলেরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবার কার্যত ইসরায়েলি স্বীকার করে নিল এবং জানিয়ে দিল যে তাদের মূল উদ্দেশ্য ছিল খামেনিকে মারারই।